তোমার জীবন, তোমার লাইফ, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করবে। এই কাকা বলে দিল, এই জেঠু বলে দিল যে এই কোর্সটা ভালো, নার্সিং করো, ইয়ে করো, এটা ভালো, ওটা ভালো, ভবিষ্যতে কিন্তু তুমি পস্তাবে। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তাহলে এবার তোমরা ক্লাস 12-এর পরে কি করবে? কলেজে ভর্তি হবে, কোনো সরকারি চাকরির প্রস্তুতি নেবে, নাকি কোনো প্রফেশনাল কোর্স করবে, কোনো স্কিল শিখবে আর সেটা থেকে আর্নিং করবে? দেখো, আলটিমেট গোল কিন্তু ইনকাম করা, তাই তো? সেটা যে কোনো উপায়েই হোক, সরকারি চাকরির প্রস্তুতি করে, একটা জব নিয়ে, বা টিচিং লাইনে গিয়ে, বা কোনো স্কিল শিখে, একটা করতে হবেই, তাই না? তাহলে দেখো, যদি কলেজে পড়তে চাও, কলেজ কাদের জন্য? দেখো, যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত হতে চাও, যারা কলেজের প্রফেসর হতে চাও, তারা কিন্তু কলেজ মাস্ট। তোমাদের কলেজে পড়তে হবে, তারপরে এমএ করতে হবে বা এমএসসি করতে হবে, তারপরে তোমাকে যদি কলেজের প্রফেসর হতে চাও তাহলে সেট বা নেট, এই দুটির মধ্যে একটা কিন্তু এক্সাম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সেট বা নেট। সেট ক্লিয়ার করলে তুমি সেই রাজ্যের মধ্যেই, অর্থাৎ পশ্চিমবঙ্গে সেট এক্সামিনেশন হয়, তাহলে এই সেট পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে পড়ানোর সুযোগ পাবে প্রফেসর হিসাবে। আর যদি তুমি নেট এক্সাম ক্লিয়ার করো, ঠিক আছে, এমএ পাস হওয়ার পরে, তাহলে কিন্তু তুমি ভারতের যে কোনো কলেজে তুমি পড়ানোর সুযোগ পাবে অ্যাজ এ প্রফেসর। আর যদি তুমি স্কুল টিচার হতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে বিএড করতে হবে, ঠিক আছে? বিএড অর্থাৎ কলেজ তো পড়লে তার সঙ্গে সঙ্গে বিএড, আর এটা কলেজ তো পড়বেই, কলেজে তারপরে এমএ করতে হবে, তারপরে তোমাকে সেট বা নেট এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে? এখন অনার্স না পাস নেব অনেকে বলবে। দেখো, যারা টিচিং লাইনে যুক্ত হতে চাও, কোনো একটা সাবজেক্টকে ভালো মতো পড়তে চাও, তারা তো অনার্স নেবেই। কিন্তু যারা ধরো হ্যাঁ শুধুমাত্র কলেজে ভর্তি হব, তার সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, তাহলে তোমরা পাস নিয়ে পড়তে পারো, ঠিক আছে? এখন অনেকে কলেজে পড়বে না, ক্লাস 12-এর পরে পড়া বাদ দেবে, তারা সরাসরি গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে? তাও করতে পারো। এখন 10th লেভেলের অনেক জব আছে, 12th লেভেলেরও অনেক জব আছে, যেগুলি তোমরা দিতে পারো। এসএসসির অনেক এক্সাম আছে, ঠিক আছে, যেমন এমটিএস, তারপর এখানে এসসি জিডি, ঠিক আছে, তারপর এখানে সিএইচএসএল দিতে পারো এই এক্সামগুলি। এছাড়া আর্মিতে অনেক রিক্রুটমেন্ট হয়, সেগুলি দিতে পারো। অগ্নিবীরের অনেক ভ্যাকেন্সি ছাড়ে। এছাড়া রেলওয়েতে অনেক এক্সাম হয় আরআরবির, যেগুলি যেমন গ্রুপ ডি, ঠিক আছে, তারপরে এনটিপিসি, ঠিক আছে, এগুলি এক্সামে বসতে পারো। 12th লেভেলে, এটা তো 10th লেভেলে, এখানে 12th লেভেলের আছে এনটিপিসি, তাহলে তুমি কিন্তু সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ডাব্লিউবিপি, কিন্তু ডাব্লিউবিপির তো এক্সামই হচ্ছে না, তাই না? কবে ভ্যাকেন্সি আসছে তার ঠিক ঠিকানা নেই। অন্যান্য রাজ্যের মধ্যে হচ্ছে, যেমন উত্তরপ্রদেশে কিন্তু ভ্যাকেন্সির পর ভ্যাকেন্সি আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পুলিশের কোনো ভ্যাকেন্সির পাত্তাই নেই, ঠিক আছে? তাহলে কেন্দ্র সরকারের অনেক চাকরি আছে যেগুলি তোমরা করতে পারো। এছাড়াও আরও অনেক চাকরি আছে যেগুলি তোমরা দিতে পারো, ঠিক আছে? এছাড়া এখন যদি তুমি জবে ইন্টারেস্ট না থাকো, তুমি কোনো স্কিল শিখবে, ঠিক আছে, স্কিলস শিখবে, আর সেই স্কিলস তুমি নিজের মধ্যে ডেভেলপ করে, সেই দক্ষতা অর্জন করে তুমি উপার্জন করতে চাও, সেটাও করতে পারো। যেমন ধরো, অনেকে এখানে গ্রাফিক ডিজাইনার হতে পারো, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, ভিডিও এডিটিং করতে পারো তুমি। এখন কিন্তু বর্তমানে ডিজিটালি অনেক কিছু কাজ আছে শেখার। অনেকে আবার ইউটিউবার হতে চায়, ঠিক আছে? বর্তমানে এখন সবাই ইউটিউবার হতে চায়, তোমাদের মধ্যেও অনেকে ইউটিউবার হতে চায়, তোমরা অনেকে ব্লগ করো, তাহলে সেই ছোটো মোটো ব্লগ করে একদিন দুদিন করলাম, সেগুলিতে কিন্তু ক্যারিয়ার হয় না।
তোমরা যদি এখন আমার মতো তোমরাও যদি ইউটিউবে পড়াতে চাও সেটা করতে পারো বাড়িতে বসে, বেস্ট ওয়ে। বা অনেকে এখন ল নিয়ে পড়তে চায়, ঠিক আছে, ল এটাও একটা বেস্ট অপশান। যারা রাষ্ট্রবিজ্ঞানটাকে ভালোবাসে, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, যারা কলেজে ধরো রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়বে তারা কিন্তু পরে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কলেজে পড়ার পর তারা কিন্তু ল নিয়ে পড়তে পারে। অর্থাৎ বিএ করার পরে এলএলবি একটা কোর্স হয়, সেই এলএলবি করে সে লয়ার হতে পারে। বা এখন 12-এর পরেই বিএ এলএলবি একটা কোর্স আছে, বিএ এলএলবি, ঠিক আছে। এখানের মধ্যে তোমার ক্লাস 12-এর পরে বিএ এলএলবির কোর্স হয় 5 বছরের, ঠিক আছে। 5 ইয়ার্সের কোর্স হয় এই বিএ এলএলবি, আর এই এলএলবি হয় 3 ইয়ার্সের, ঠিক আছে। কলেজের পরে তুমি এই 3 বছর এলএলবি কোর্স করতে পারো, তারপরে লয়ার হতে পারো। বা তুমি বিএ এলএলবি করে আর কি 12-এর পরে এখনই বর্তমানে তোমরা বিএ এলএলবি করে 5 বছরের জন্য আর কি এই কোর্সটা করে লয়ার হতে পারো। এখানে অনেক আর কি এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম হয়, তার দ্বারা তুমি আর কি বিএ এলএলবি কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে। এখন তোমরা যদি ডিটেলসে জানতে চাও যে কীভাবে লয়ার হওয়া যায়, ঠিক আছে, বিএ এলএলবি কোর্সটা কী, এলএলবি কোর্স কী, কীভাবে স্কুল টিচার হওয়া যায়, কীভাবে প্রফেসর হওয়া যায়, একদম ডিটেলসে, তাহলে তোমরা কে কী হতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু প্রত্যেকটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। তাহলে এখনও কিন্তু তোমাদের রেজাল্ট দেয়নি, তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো। তাহলে এই যে রেজাল্ট না দেওয়া অবধি এই সময়টাকে একটু কাজে লাগাও। তোমরা ফিউচারে কি করতে চাও, তোমরা বাড়িতে বসো, একটা পেজ নাও, একটা খাতার পেজের মধ্যে তোমরা রাখো তোমার ইন্টারেস্ট কোথায়। এমন না যে পার্শ্ববর্তী সমাজের মানুষেরা বলছে, এই কাকা বলে দিল, এই জেঠু বলে দিল যে এই কোর্সটা ভালো, নার্সিং করো, ইয়ে করো, এটা ভালো, ওটা ভালো। তাদের কথায় কিন্তু তুমি যদি যাও তাহলে কিন্তু ফাঁদে পড়ে যাবে, ভবিষ্যতে কিন্তু তুমি পস্তাবে। তোমার জীবন, তোমার লাইফ, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করবে, তাই না? তার জন্য সব কিছু সম্পর্কে জানো, জানতে কোনো মানা নেই। অনেকে অনেক কিছু সম্পর্কে জানে না, তাহলে সমস্ত কিছু সম্পর্কে তুমি জানো যে প্রফেসর কীভাবে হওয়া যায়, স্কুল টিচার কীভাবে হওয়া যায়, এই এক্সামিনেশানে কী কী পড়তে হয়, তুমি সব কিছু জানো। কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই সমস্ত কিছু ডিটেলস তুমি জেনে নাও, তারপরে তুমি সিদ্ধান্ত নাও যে তোমার কোন সাবজেক্টে ইন্টারেস্ট, বা তুমি কি করবে, তোমার পারিবারিক পরিস্থিতি কেমন, খুব তাড়াতাড়ি সরকারি চাকরির প্রয়োজন, সেই হিসাবে তুমি একটা খাতার পেজের মধ্যে তুমি সিদ্ধান্ত নাও, লিখে লিখে যে এটা আমি করব, এটা করব না। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে তোমরা কে কি হতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।